ভাই, জান্নাত আমার ছোট বোন, এটা তুমি জানা সত্ত্বেও আমার বোনের কেন ডিস্টার্ব করতেছো? তুমি আমার এলাকার বড় ভাই, তোমার সম্মান করি। তোমার শেষবারের মতন বলতেছি, তুমি আমার বোনের পিছু ঘুরো না। ওই বেটা, তোর বোনের ভাল লাগে বিদায় তো তোর বোনের পিছে ঘুরি। তাই বেটা, আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? আমি তোর বোনের পিছিয়ে ঘুরবো, তুই যা করতে পার করিস। মামা, জসিম ভাই কিন্তু অনেকটা বাড়াবাড়ি করতেছে। হঠাৎ আবার কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে? ইদানিং হ্যাঁ একটু বেশি বাড়াবাড়ি করতেছে। আমার বোনের চিঠি দেয়, বিভিন্ন কুপ্রস্তাব দেয়। চল আমরা বন্ধুরা সবাই মিলে যাইয়া তার একটু বুঝাই, একটু সমাধানে আনি বিষয়টা। দেখ, জসিম ভাই অনেক ডেঞ্জারাস লোক, তোর সমস্যায় আমরা জড়াইতে পারবো না, তুই অন্য জায়গা দেখ ভাই। দেখ ভাই, তুই উল্টো পাল্টা পোলাপানের সাথে চলো, উল্টো পাল্টা জিনিস খা, এইসব আমার ফ্যামিলি ভালো চোখে দেখতে আসছে না। তাই ভাই, তোর লাগে আমার লাগে সম্পর্ক রাখা সম্ভব না। তুই আমার সাথে কথা বলিস না, আমি তোর সাথে কথা বলি না। দেখ বন্ধু, তোর লগে আজকের পর থেকে চলবো না, তোর লগে আর কথা বলবো না। জসিম ভাই কি হয়েছে আমার লক্ষ্য। তুই তো জানো জসিম ভাই অনেক আগে থেকে আমার বোনের পিছে ঘোরে। তারপর আমি তাই বেটা, তোর বোনের ভাল লাগে বিদায় তো তোর বোনের পিছে ঘুরি। তাই বেটা, আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? আমি তোর বোনের পিছিয়ে ঘুরবো, তুই যা করতে পার করিস। এডি কইছে ল আমার লাগে। জসিম ভাই, দেও জসিম ভাই, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। ও কিন্তু আমার লগে সবকিছুই কইছে। কেন ভালো আছে, তুমি আর বোনের কিছু করো না। তুমি আমার বড় ভাই, তুমি সম্মানটা তুমি নিজের সম্মান তুমি নিজে রাখছো। হ্যাঁ চল। ওই দেখ মা দাঁড়